এই গল্পটা এমন একখান লোকের যে তার নিত্যদিনের জীবন লইয়া মশগুল ছিল, কিন্তু এক রাতের অলৌকিক ঘটনা তার ধারণাটারই পাল্টাইয়া দিল। আলী একজন 25 বছরের নওজোয়ান, যে ট্যাক্সি চালাইয়া নিজের মায়ের লগে জীবন কাটাইত। তার ব্যবসা ভালোই চলতেছিল, আর সে এখন নিজের একটা নতুন গাড়ি কেননের চিন্তা করতেছিল। ওই দিন সকালে সে কিছুই খায় নাই, আর খিদা মাথায় উঠছিল। তখন সে চিন্তা করল, আগে কিছু খাইয়া নিব, তারপর বাকি কাম করব। সে মোবাইল অ্যাপ বন্ধ করল, আর খাবারের খোঁজে সে একখান দোকানের দিকে রওনা দিল। ওই চত্বরে সে প্রথম আইছিল, তাই রাস্তাঘাট ভালো করে চিনতে পারতেছিল না। যখন সে একখান মোড়ের মাথায় আইল, সে বুঝতে পারতেছিল না এই রাস্তাটা তারে কোথায় লইয়া যাইব। রাস্তাটা জুইরা অন্ধকার আছিল, আর চারদিকটা নিস্তব্ধ হইয়া আছিল। কিন্তু কিছুটা চলে যাইবার পর সে রাস্তার পাশে একখান বড় ধাবা দেখতে পাইল। ধাবার বাইরে প্রচুর ভিড় আছিল, আর খাবারের গন্ধে চারদিক বইরা আছিল। আলী গাড়ি লক করল, আর সেইখানে গিয়া বইসা পড়ল। সে মেনু দেখা চিন্তা করতেছিল, এমন সময় একখান মাইয়া আইসা উপস্থিত হইল। কালো রঙের ওড়না দিয়া সে তার শরীর পুরাপুরি ঢাইকা ডাকছিল। তার চেহারায় একখান রহস্যময়তা আসিল। মনে হইতাছিল সে কোনো কিছু থেকে নিজেরে লুকায় রাখতাছে। মহিলা খাওয়ানোর ব্যাপারে জিগাইল, তো আলী বিরিয়ানি অর্ডার দিয়া দিল। যখন ও বিরিয়ানি লইয়া আইল, তখন সেইটা এমন সুবাস ছড়াইতাছিল যে আলী নিজেরে আর আটকাইতে পারল না। সে লগে লগে খাইতে শুরু করল। কিন্তু সমস্যা তখনই হইল যখন আলী দাম জিগাইল। মায়াটা কইল যে প্রথম এই ধাবায় আসে তার কাছ থেকে দাম নেওয়া হয় না। এইটা শুইনা আলী চমকায় গেল। ওই মায়াটা কে, যে একা ধাবা চালাইতেছে, নাকি মালিক অন্য কেউ? এই চিন্তা কইরা আলী ওই মায়াটারে জিগাইল, এই ধাবাটা কি তার? উত্তরে মায়াটা ঘাড় নাড়াইয়া হ্যাঁ কইল। আলী এই শুইনা অবাক হইয়া গেল। সে ভাবতেই পারে নাই যে রাস্তার পাশে কোনো মাইয়া একাই ধাবা চালাইতে পারে, তাও এমন সততা আর সাহস লইয়া। মায়াটা তারে কইল যে পরের বার যখন আইব তখন তার নামটা কইব। বাড়ি ফিরতে ফিরতে আলীর মনে হইল যে বিরিয়ানিটা প্যাক কইরা লইয়া সেই ভালো আছিল, তাতে তার আম্মাও খাইতে পারত। কিন্তু সে অনেক দূর চইলে আইছিল, ফিরা যাওয়া মুশকিল আছিল। বাড়ি ফিরতেই আম্মা কইল যে সে কি খাবার খাইছে নাকি খায় নাই। যখন আলী তারে কইল যে সে ধাবায় খাইয়া নিছে, তখন সে খুশি হইয়া কইল, ভালোই হইছে, আমার শরীর ভালো আছিল না, জল খাবারও বানাইতে পারি নাই। আলী যখন আম্মারে মাইয়াটার কথা কইল, তখন সেও অবাক হইয়া গেল। ভাবল, রাস্তার ধারে কোনো মাইয়া ধাবা চালাইতেছে প্রথম শুনল। আলীর ধারণা হইল যে ওই মাইয়াটা কোনো সাধারণ মহিলা না, তার হাতে জাদু আছিল, কিংবা অন্য কোনো রহস্য লুকায় আছে। আলী ঠিক করল যে দ্বিতীয়বার ওই ধাবাতে সে যাইব। আর এইবার শুধু খাওনের লইগ্গাই সে যাইব না, বরং এইটা জানতে যাইব যে ওই মাইয়াটা আসলে কে। পরের দিন সে এই চিন্তায় মগ্ন হইয়া ওই ধাবার দিকে দ্বিতীয়বার পা বাড়াইল। এইবার সে অন্য দিকে না গিয়া সোজা ওই মাইয়াটার কাছেই গেল। মাইয়াটা ওরে দেখতেই হালকা হাইসা উঠল, আর তার চোখ দুইটা জলজল করতেছিল। আজও সে কালো রঙের ওড়না পড়ছিল, আর আজকাও নাকাবে পুরাটাই ঢাকা আসিল। আলী হাসতে হাসতে কইল, তোমার বিরিয়ানি কাল সারা রাত আমার মুখে লাইগা আসিল, এই জন্য দ্বিতীয়বার খাইতে আইছি, তাড়াতাড়ি গরম গরম লইয়া আসো। মায়াটা মাথা নাড়াইল, আর কিছুক্ষণের মধ্যেই ধোয়া ওঠা বিরিয়ানি লগে রায়তাও লইয়া আইল। এইটা দেখা আলী মজা কইরা কইল, আরে আজকে তো রায়তাও আছে, এইটারও আলাদা পয়সা নিবা নাকি? মায়াটা খিলখিল কইরা হাইসা কইল, না, দ্বিতীয়বার যখন কাস্টমার আসে আমরা ফ্রিতে রায়তা দিই। এইটা শুইনা আলী অবাক হইয়া গেল। সে বুঝতে পারল যে এই মাইয়াটা ব্যবসাটা খুব ভালো বোঝে। সে হাইসা উঠা কইল, আরে তুমি তো ব্যবসাটা ভালোই বোঝো দেখতাছি, আমার তোমার এই কায়দাটা খুব ভালো লাগছে। মায়াটা হাইসা উত্তর দিল, অবশ্যই, আমি তো ব্যবসা লইয়া পড়াশোনা করছি। তারপর সে নিজের গল্পটা কইল, যে কিভাবে তার বাবা চইলা গেল,
কিভাবে সে এবং তার ছোট বোন দুইজনে মিল্লাই ধাবাটা চালাইল আর কিভাবে পরিশ্রম কইরা সংসার চালায়। আলীর এই কথাটা শুনে দুঃখ হইল। সে বুঝতে পারল যে এই মাইয়াটার একটা ভালো চাকরি দরকার আছিল, কিন্তু ভবিতব্যতারে এই জায়গায় পৌঁছায় দিছে। এরপর মাসখানেক কাইটা গেল, কিন্তু আলী আর দ্বিতীয়বার ওইখানে যাইতে পারে নাই। মাস পয়লা চইল্লা এলো, তার বাড়ি ভাড়া আর গাড়ির কিস্তি দেওয়ানোর সময় চইল্লা এলো। সে তার কাজে পুরাপুরি ব্যস্ত হইয়া পড়ল, কিন্তু সে ভাবতেও পারে নাই যে সে এমন একখান সমস্যায় পড়ব যাতে সে মুখ থুবড়াইয়া পড়ব। সকালবেলায় সে কাজে বাইরে ছিল, আর বেলা প্রায় 11টা বাজে গেছিল। তার মা ঘুমায় আসিল বইলা তার জল খাবার খাওয়া হয় নাই। তার প্রচণ্ড খিদা পাইছিল, এই জন্য সে রাস্তার ধারে নান ছোলা খাইব বইলা ঠিক করল। সে গাড়িটা ওইখানেই দাঁড় করাইল আর ভুল কইরা চাবিটা ভিতরেই ফেললা দিল। জল খাবার খাইতে খাইতে সে এমন মগ্ন হইয়া গেল যে তার খেয়ালই আসিল না যে কখন একখান চোর আইসা তার গাড়িটা নিয়ে পালায় গেছে। যখন সে দাম মিটাইয়া গাড়ির কাছে ফিরে আইল, তখন তার পায়ের তলার মাটি সইরা গেল। ওইখানে তার গাড়ি আসিল না। একবার তার মনে হইল সে ভুল জায়গায় দেখতাছে। সে এদিক ওদিক তাকাইল, লোকজনরে জিগাইল, কিন্তু কেউ কিচ্ছু কইতে পারল না। সারা শরীর ঘামে ভিজা গেল। গাড়ি আসিল একমাত্র সম্বল, আর এখন সেইটাই নাই। হতাশা, রাগ আর দুঃখ লইয়া সে রাস্তার ধারেই বইসা পড়ল। সে ভাবতে পারতাছিল না সে কি করব। হঠাৎ কইরা পুলিশ স্টেশনের কথা মনে পড়ল। মনে একখানা আশার আলো জাগলো যে পুলিশ হয়তো তার গাড়িটা খুঁজা দিব। এইটা কি কেবলই দুর্ঘটনা? আলী পুলিশ স্টেশনে গিয়া রিপোর্ট দাখিল করল আর আস্তে আস্তে বাইরে চইলা আইল। এখন তার সবচাইতে বড় ভয় আসিল এই ভাইবা যে সে তার মায়েরে কি কইরা এই কথা কইব। এমনিতেই তার শরীরটা ভালো না, এখন যদি সেই খবরটা পাইয়া যায় তাইলে আরো অসুস্থ হইয়া পড়ব। আলী হাঁটতে হাঁটতে অনেক দূর চইলা আইল, কিন্তু এইটা দেখা সে অবাক হইল যে যেখানে সে দাঁড়ায় আছে সামনেই ওই ধাবা যেখানে ওই মায়াটা বিরিয়ানি বিক্রি করে। নিজের এইখানে দেখা আলী অবাক হইয়া গেল। নিজের চিন্তায় সে এত মগ্ন আছিল সে ভাবতেই পারে নাই যে সে এইখানে কি কইরা আইল। সে একটু একটু কইরা আগাইল আর একটা চেয়ার আন্দাজ কইরা বইসা পড়ল। তাকে ওইভাবে বইসা থাকতে দেখা ওই মায়াটা লগে লগে চইলা আইল। কি হইছে? সব ঠিক আছে তো? তোমারে দেখা খুব চিন্তিত লাগতাছে। মায়াটা আস্তে আস্তে জিগাইল। আলী দীর্ঘশ্বাস ফেলল আর গাড়িটা চুরি হইবার কথা কইল। এইটা শুইনা মায়াটা অবাক হইয়া গেল আর কইল, আমি বিশ্বাসই করতে পারতেছি না যে তোমার এত বড় ক্ষতি হয়ে গেছে। এখন কি করবা? আলী খালি হাত দুইটা নাড়াইল আর মাথা নাড়াইয়া কইল, জানি না। এইটা দেখা মাইয়াটা কষ্টে মাথা নামায় নিল। কিছুক্ষণ বইসা থাকনের পর আলী যখন যাইবার জন্য উঠতাছে তখন মায়াটা ওরে আটকাইল। খাইয়া যাবা, মায়াটা কইল, কিন্তু আলী না কইরা দিল আর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছেই দেখলো আম্মা তার জন্য অপেক্ষা করতেছে। সে খাবার লইয়া বইসা ছিল আর আলীরে দেখাই কইল, চল এক লগে খাইয়া লই। আলী মিথ্যা কথা কইল, আমি খাইয়া আইছি, খুব ক্লান্ত হইয়া গেছি, অহন একটু বিশ্রাম করুন। আম্মা মাথা নাইরা কইল, আজকা তুমি গাড়ির হর্নও বাজাও নাই, হর্ন কি খারাপ হইয়া গেছে? আলী চমকায় উঠা কইল, না আম্মা, হর্ন খারাপ হয় নাই, ওই গাড়ির একটু কাম আছে তাই গ্যারেজে রাইখা আইছি। মনে হইতাছে পরশুর মধ্যে পাইয়া যামু ইনশাল্লাহ। এইটা কইয়া সে তাড়াতাড়ি নিজের ঘরের দিকে চলে গেল। আলীর মনে এখন আর কোনো আশাই আসিল না। গাড়ি চুরির কারণে তার রাইতের ঘুম চইলা গেছিল। রোজ একবার কইরা পুলিশ স্টেশনের চক্কর দিত, কিন্তু কোনো ফায়দা হইত না। পুলিশ একখানি কথা কইত, যেই মুহূর্তে খবর পামু জানায় দেমু। 1 সপ্তাহ চইলা গেল, কিন্তু গাড়ির কোনো খবর পাওয়া গেল না। আম্মা রোজ জিগাইত, কিন্তু আলী কোনো না কোনো কথা দিয়া ভুলাই দিত। আজ অনেক দিন বাদে সে ধাবার দিকে চইলা গেছিল। চেহারায় হতাশা ঝইরা পড়তাছিল। কিছুক্ষণের মধ্যে মায়াটা তার কাছে আইল। কি হইছে? অনেক দিন বাদে আইছো, তোমার গাড়ি কি পাইছো? কৌতূহল নিয়ে জিগাইল। আলী আস্তে আস্তে মাথা নাড়াইল, না,
গাড়ি এখনো খুঁজা পাই নাই, জানি না পামু না। আশা ছাইল না, ঠিক পাইবা। মায়াটা আশা দিল তারে। তারপর সে মায়ের কথা জিগাইল। আলী জবাব দিল, আম্মা ঠিক আছে। আমি তারে গাড়ির বিষয়ে কিছু কই নাই। কিছুক্ষণ চিন্তায় ডুইবা থাকুনের পর মায়াটা কইল, আলী, আমি কি তোমারে সাহায্য করতে পারি? আলী অবাক হইয়া তার দিকে তাকাইল। আরে না, তুমি কি কইরা আমারে সাহায্য করবা? খালি দোয়া করো যাতে আমি গাড়িটা খুঁজা পাই। খুব চিন্তায় আছি, গাড়ির কিস্তিও দিতে হইব, ঘর ভাড়াও বাকি, আমার কাছে কেবল খাওনের পয়সাই আছে। মায়াটা আস্তে আস্তে কইল, আমার কাছে কিছু টাকা আছে, যদি তুমি চাও ব্যবহার করতে পারো, পরে ফিরিয়ে দিবা। আলী মাথা নাড়াইয়া কইল, না, আমি তোমার সাহায্য লইতে পারুম না। তুমি পরিশ্রম কইরা যা অর্জন করছো তাতে তোমারই অধিকার আছে। তুমি যে কইলা এইতেই আমি খুশি, কিন্তু আমি এটা করতে পারুম না। মায়াটা চুপ কইরা গেল, তার মুখের উজ্জ্বলতা কইমা গেল। একটু পরে সে খাবার লইয়া আইল আর আলীর সামনে রাইখা দিল। আলী বারণ করল, এখন আমার কাছে টাকা নাই, আমি খামু না। মায়াটা কইল, আমি তোমার বিলে যোগ কইরা দিমু, যখন টাকা পাইবা দিয়া দিবা। তারপর রাগের ভঙ্গিতে চইলা গেল। আলী লজ্জা পাইল এই ভাইবা যে সে বারবার তার সাহায্য নিতে অস্বীকার করতেছে। সে খাবারও খাইল না। সে উইটটা সোজা মায়াটার কাছে গেল আর তার কাছে ক্ষমা চাইল। দেখো, তুমি আমারে ক্ষমা কইরা দাও, আমি তোমার সরল মনরে ভুল বুঝছি, পরিস্থিতি আমারে নির্মম কইরা তুলছে। মায়াটা হাইসা কইল, আমি রাগ করি নাই, আমি তোমারে সাহায্য করতে চাই। তুমি সাহায্য নিয়ে নিলে আমি খুব খুশি হমু। এই কথা কইয়া সে আলীর চোখের দিকে তাকাইল। এই প্রথমবার সে আলীর চোখের দিকে তাকাইল। আলী এক মুহূর্তের লইগা থমকায় গেল। তার এমনটাই মনে হইল যে সে ওই চোখে বন্দী হয়ে গেছে। তারপর হঠাৎ তার হুঁশ ফিরল আর সে আস্তে আস্তে না কইরা দিল। নিজের চেয়ারের কাছে চলে আইল। বিরিয়ানি ঠান্ডা হয়ে যাইতেছিল, কিন্তু আলী নিজেরে কেমন হারায় ফেলছিল। সে বুঝতে পারতেছিল না যে মায়াটার চোখ দুইটাতে কি এমন জাদু আছিল যা তারে আটকায় দিতেছিল। খাবার খাইতে খাইতে আলী বুঝতে পারতেছিল যে মায়াটার দৃষ্টি এখনো তার দিকেই আছে। কিছুক্ষণের মধ্যেই সে বিরিয়ানি ওইখানেই ফেলাইয়া দিয়া চইলা গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে প্রশ্ন উঠতে লাগলো, মাইয়াটা কেন তারে সাহায্য করতে চাইতেছে? এতগুলি টাকা সে কেন তারে দিতে চাইতেছে? যদি তার কাছে প্রচুর টাকাই থাইকা থাকে তাইলে সে এই কাম করতেছে কেন? আলীর মাথায় এই সব প্রশ্নই ঘুরতাছিল। হঠাৎ তার মনে হইল যে কেউ তার লগে লগে চলতেছে, কেউ তার পায়ের লগে পা মিলাইতেছে। সে ঘাড় ফিরিয়া দেখল আর তার পায়ের তলা থেকে মাটি সইরা গেল। তার লগে মায়াটা হাঁটতাছিল। সেই চেহারা, সেই ওড়না, সেই দুই চক্ষু ভরা হাসি, কিন্তু বিশ্বাসই হইতেছে না। আলী অবাক হইয়া কইল, তুমি এইখানে? এই কথা শুনে মায়াটা থমকায় গেল। তার চোখটা জল জল করতেছিল। সে ইতস্তত কইরা কইল, আমি তোমার সঙ্গে একা কথা কইতে চাইতেছিলাম। ধাবায় অনেক লোকজন থাকে, ওইখানে খোলা মনে কথা কম যায় না, এই জন্য আমি তোমার পিছনে পিছনে আইতেছিলাম। তারপর সে আলীর চোখের দিকে চাইল আর এক নিঃশ্বাসে কইল, আলী, আমি তোমার নিজের সম্পর্কে একটা সত্য কথা কই, যাতে তুমি আমার সাহায্য লইতে পারো। আমি দেখতে সাধারণ মাইয়ার মতন হইতে পারি, কিন্তু আমি কোনো সাধারণ মাইয়া না। আমি পরিগো দেশ থেকে আইছি। আমি মানুষের দুনিয়ায় ছদ্মবেশে ঘুরে বেড়াই, তাগো সমস্যা বুঝতে চাই আর তাগো সাহায্য করতে চাই। আলীর পায়ের তলা থেকে মাটি সইরা গেল। সে নিজের চোখরে বিশ্বাস করতে পারতেছিল না। মায়াটা আস্তে আস্তে তার মুখ থেকে নাকাব সরাইল। তার সৌন্দর্য দেখা এক মুহূর্তের জন্য আলী স্তব্ধ হইয়া গেল। রাতটা কিভাবে কাইটা গেল আলীর নিজের মনেই নাই। পরদিন যখন আম্মা আবার গাড়ির কথা জিগাইল, তখন কেন জানি না আলী সত্য কথা কইয়া দিল, গাড়ি চুরি হইয়া গেছে আম্মা। আমি এই কারণে দুশ্চিন্তা লইয়া দিন ধইরা ঘুরতাছি। এইটা শুনে আম্মার চোখে জল চইলা আইল। রোজগারের একমাত্র অবলম্বন চইলা গেছে। আলী ভাবতাছিল যে এই সমস্যা থেকে সে কি কইরা উদ্ধার পাইব। তারপরে এক সপ্তাহ কাইটা গেল। আলী মায়াটার লগে দেখাই করল না। একদিকে
সে মায়াটার সত্যটা স্বীকারই করতে পারতেছিল না, আর অন্যদিকে গাড়িটা চুরি হইয়া তার জীবনটা শেষ হইয়া যাইতেছিল। তারপর এক সন্ধ্যাবেলায় দরজায় আওয়াজ হইল। আলীর মনে হইল যে কোনো পাওনাদার হয়তো আইছে। আলী আম্মারে কইল, যদি কেউ আসে তো কইবা যে আমি বাড়িতে নাই। কিন্তু আম্মা যখন দরজা খুলতে গেল তখন তার লগে কোনো মাইয়ার কথা হইতেছিল। আলী যেই উকি মাইরা দেখল তখন সে অবাক হইয়া গেল। সামনে মায়াটা দাঁড়ায় ছিল, যে আম্মার কাছে ভিতরে যাইবার অনুমতি চাইতেছিল। আলী তাড়াতাড়ি বাইরে আইল আর কইল, এ কি তুমি? মায়াটা হাসলো আর কইল, হ্যাঁ, তোমার খবর নিতে আইছি। এতদিন তুমি কই আছিলা? সমস্যা হইতেছে তো কও, গাড়ি পাইছো? আলী হতাশায় মাথা নাড়াইল। মায়াটা আফসোস করতে লাগলো আর তারপর কইল, আমি আম্মা আর তোমার লইগা বিরিয়ানি লই আইছি। আম্মা তারে ভালোবাসা ফেলল। আলীর মন থেকে সন্দেহ যাইতেছিল না। সে আম্মারে মায়াটা সত্যটা কয় নাই, কারণ সে নিজেই সত্যটা বিশ্বাস করতে পারতেছিল না। কিছুক্ষণ পর মায়াটা উঠা দাঁড়াইল আর কইল, আলী, তোমার লইগা আমার কাছে একটা জিনিস আছে, বাইরে রাস্তায় গিয়া দেখবা? আলী অবাক হইয়া কইল, কি জিনিস আছে? এইখানেই কও। কিন্তু মায়াটা হাইসা উঠা কইল, না, তুমি আগে বাইরে আসো। আলী আর আম্মা তার লগে বাইরে আইল। বাইরে গলিতে একটা নতুন গাড়ি রাখা আসিল। মায়াটা আলীর দিকে চাইল আর কইল, এইটা তোমার নতুন গাড়ি, আজ থেকে এইটার ট্যাক্সির মতো চালাইবা। আলী অবাক হইয়া গেল। সে অবাক হইয়া কইল, এইখানে গাড়ি কই থেকে আইল? তুমি কি কইতেছ? মায়াটা হাইসা গাড়ির চাবি আলীর দিকে বাড়ায় দিল। এই গাড়িটা আজ থেকে তোমার আলী, এইটা সাহস কইরা চালাও। আলী হাত কাঁপাইয়া চাবি নিল আর গাড়িটার ছুঁয়া দেখল। আম্মার মুখে হাসি ছড়ায় পড়ল, কিন্তু সে চিন্তায়ও আসিল। সে মায়ারে কইল, মাগো, তুমি এত দামি গাড়ি আমার পোলারে ফ্রিতে দিয়া দিলা? মায়াটা খিলখিল কইরা হাইসা উইটা কইল, আম্মা, চিন্তা করবেন না, এটা আমার আর আলীর বিষয়, আমরা নিজেরাই দেখা নিমু। আম্মা খুব খুশি হইয়া মাথা নাড়াইল, যেন সে সবই বুঝা ফেলছে। কিন্তু আলীর মুখে তখনও সংকোচ ছিল। সে গাড়িটারে দেখল, তারপর মাইয়াটার দিকে ফিরা কইল, আমি এই গাড়িটা লইতে পারুম না, এইটা অত্যন্ত দামি। আমি জানি যে তোমার কাছে এই গাড়িটার মূল্য এমন কিছু না, কিন্তু আমার কাছে আছে। এটা লইলে আমার আত্মসম্মানে লাগব। আলী মায়াটার দিকে গাড়ির চাবি বাড়ায় দিল, কিন্তু মায়াটা হাসল। আমি জানতাম তুমি এইটাই কইবা, এই জন্য আমি আগেই ভাইবা নিছিলাম যে তোমার কাছ থেকে এই গাড়ির কিস্তির টাকা নিমু। এখন 2 মাস এই গাড়িটারে ব্যবহার করো। যখন তোমার পুরাতন গাড়ির কিস্তি শেষ হয়ে যাইব তখন তুমি প্রত্যেক মাসে একটা টাকা আমারে দিয়া দিবা। মায়াটা সহজেই কইল। আলীর চোখ দুইটা অবাক হইয়া গেল। সে বিশ্বাস করতে পারতাছিল না যে ভবিতব্য কতটা অনুকূল হইতে পারে। একটা অচেনা মাইয়া, যার লগে এখন ধাবায় পরিচয় হয়েছিল, তার লগে এইভাবে বন্ধুত্ব হওয়া, তার কাছ থেকে এত বড় সাহায্য পাওয়া, সবকিছুই স্বপ্নের মতো লাগতেছিল। তার 2 চোখে জল আইসা গেল। শোনো, তোমারে অনেক ধন্যবাদ। তুমি এই সংকটে আমারে যা সাহায্য করলা, হয়তো আমার নিজের লোকও করত না। আলী কৃতজ্ঞ হইয়া কইল। মায়াটা তার দিকে তাকাইয়া অল্প হাসল, কিন্তু তার চোখেও একটা অন্য ভাষা আসিল। সে কিছু টাকা আলীর দিকে বাড়ায় দিয়া কইল, কিছু টাকা ধার দিলাম তোমারে, এইটা ব্যবহার কইরো যাতে কোনো পাওনাদার তোমারে বিরক্ত না করে। মন দিয়া কাম করো। এই কইয়া মায়াটা চইলা গেল। আলী সেই দিকে চায় রইল, তারপর গাড়ির দিকেও ফিরল। গাড়িটা ছিল এক্কারে নতুন, যেন এক্ষুনি শোরুম থেকে আইছে। উজ্জ্বলতা দেখাই বোঝা যাইতেছিল গাড়িটার অনেক দাম। সেই রাতে খুশিতে আলীর আর ঘুমই আইল না। আম্মাও মায়াটার প্রশংসা করতে করতে ক্লান্ত হইল না। এমন মায়া আমি এই প্রথম দেখলাম। এত ভালোবাসা আর সহানুভূতি যার মনে আছে, নিজের সবটুকু যে দিয়া দিতে পারে। আলীর এইটা শুইনা খুব গর্ব হইল। সে ঠিক কইরা ফেলল, যত তাড়াতাড়ি সম্ভব সে মায়াটারে টাকা ফেরত দিয়া দিব। সে ডবল শিফটে কাম করা শুরু করল। 3 মাস বাদে সে যখন প্রথম কিস্তির টাকা দিতে মায়াটার কাছে গেল, তখন সেখানকার চেহারা দেখা তার চোখ অবাক হইয়া গেল। সেইখানে কোনো ধাবা আসিল না,
মায়াটাও কোথাও আসিল না। আলী আশেপাশে জিগাইল, কিন্তু কেউ মায়াটার ব্যাপারে কিছু কইতে পারল না। আলী হতাশ হইয়া গেল। সে বুঝতে পারতাছিল না যে মায়াটার লগে কিভাবে সে যোগাযোগ করব। তার কাছে না আসিল ঠিকানা, না অন্য কোনো যোগাযোগ। সে মাঝে মধ্যেই হানা দিত ধাবার দিকে, এই আশা লইয়া যে হয়তো মায়াটার লগে দেখা হইব। আর তারপর একদিন সেইটাই হইল যেইটার অপেক্ষায় সে আসিল। সে সবে গাড়িতে বইতে গেছে, দেখল সামনে সেই মায়াটা আইতাছে। তার সবুজ চোখ দূর থেকে চকচক করতেছিল। আলী খুশি হইয়া উঠল। কি গো, তুমি কোথায় গেছিলা? আমি কবে থেকে তোমারে খুঁজতাছি। মায়াটা হাসল। আলী, আমি তোমার লগে দেখা করে যাইতে পারি নাই, ক্ষমা করে দিও। আমারে আমার দুনিয়ায় যাইতে হইছে, এইখানে আমার কাজ শেষ, এই জন্য চলে যেতে হইল। কিন্তু বারবার আমার এইটা মনে হইতাছিল যে তোমার মন আমারে ডাকতাছে, আর এই কারণেই আমি এইখানে আইছি। আর দেখো, তোমারেও পায়া গেলাম। আলী তারে আটকাইতে চাইল। সে মায়াটার হাত ধরতে গেল, কিন্তু মায়াটা আস্তে কইরা হাত সরায় নিল। আলী লজ্জা পেয়ে গেল আর ক্ষমা চাইতে লাগলো। মায়াটা শান্ত গলায় কইল, আলী, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারতাছি, কিন্তু তুমি তো জানো তুমি একজন মানুষ আর আমি একজন পরী। আমার দুনিয়ায় আমার জন্য কতগুলি নিয়ম আছে, আর আমি সেগুলি ভাঙতে পারুম না। এইটা কইয়া মায়াটা যাইতে লাগলো, কিন্তু আলী তারে আটকাইয়া দিল। সে মায়াটারে কিস্তির টাকা দেওয়ার প্রাণপণ চেষ্টা করল, কিন্তু মায়াটা হাইসা উঠল। আমি তোমারে সাহায্য এই কারণে করছিলাম যে তুমি একজন সৎ মানুষ। এই টাকাটা তুমি আমারে ফেরত দেওয়ার চেষ্টা করো না। এই টাকাটা যদি সত্য সত্যই ভালো কাজে লাগাইতে চাও, তবে কোনো অভাবী মানুষের হাতে তুইলা দিও, বুঝবা যে তোমার কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে। মায়াটা হাসি মুখে আলীর দিকে চাইল, তারপর সেইখান থেকে চইলা গেল। আলী তারে চইলা যাইতে দেখতে লাগল। তার মনে হইল তার পুরা দুনিয়া খালি হয়ে গেছে। কিন্তু তারপর তার গাড়ির ভিতর থেকে সে এক অদ্ভুত সুগন্ধ পাইল। এইটা সেই সুগন্ধ যে ওই মায়াটার আশেপাশে ঘুইরা বেড়াইত। আলীর মুখে হাসি ফুইটা উঠল। মায়াটা তারে ছাইরা দূরে কোথাও যায় নাই, বরাবরের জন্য তার আশেপাশেই আছে। এই গল্পটা এইখানেই শেষ হইয়া যায়, কিন্তু স্মৃতিতে বরাবরের মতো থাইকা যায়। দেখা হইব আবার একখান নতুন গল্প লইয়া।